আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ তৌসিফুর রহমান, ক্যান্সার বিশেষজ্ঞ, টিএমএসএস ক্যান্সার সেন্টার বগুড়া। আজকে আমরা একজন ক্যান্সার জয়ী সাক্ষাৎকার নিব। আমাদের ক্যান্সার জয়ী আজকে আমাদের প্রিয় ভাই মোহাম্মদ আনোয়ার হোসেন। মোহাম্মদ আনোয়ার হোসেন তিনি পেশায় একজন ভ্যান চালক। তো তিনি যখন ক্যান্সারে আক্রান্ত হন, ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হন, তখন তিনি অনেক ভেঙে পড়েন এবং তার ক্যান্সারের ধরনটা ছিল স্মল সেল লাং ক্যান্সার, যেটা লাং ক্যান্সারগুলোর মধ্যে সবচেয়ে অ্যাগ্রেসিভ। তো তিনি নিয়মিত তিনি চিকিৎসা করেছেন এবং চিকিৎসার শেষে বর্তমানে তিনি নিয়মিতভাবে ফলো আপ করে যাচ্ছেন। আমরা তার কাছে তার অভিজ্ঞতার কথা শুনবো। হ্যাঁ ভাই, আপনি কেমন আছেন? আল্লাহ মোটামুটি ভালো। আচ্ছা, আমার যে এই রোগটা ধরছিল, যে কতজন তো ভয় দেখাইল যে এর কোনো চিকিৎসা নাই, বাইক ভালো মন্দ যাও, খাবার খান গা। তা এখন আল্লাহ ভাগে মুজিবুর রহমান ডাক্তার সাহেবের কাছে একজন পাঠায় দিল। এই আমি চিকিৎসা হয়ে আল্লাহ নেতে মোটামুটি সুস্থ। আর আমার যে রোগটা ধরছিল, আল্লাহ নেতে আমার দেহে টিউমারও নাই, আল্লাহ নেতে আমার ক্যান্সারও নাই। তো এতে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকর আদায় করি। আল্লাহ এখন যেই কদিন আর দিয়ে থাকে, এই রোগ আল্লাহ নেতে আমার মনে হয় যে আর ধরবে না। আমি এইগুলি আমার বক্তব্য শেষ করছি। ভাই, সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ? আমার পরামর্শ, আমি কি করে খাই, করা এত কিছু করে তো খাওয়া নেব, আমার তো অর্থ সম্পদ নাই। সাধারণ মানুষ কি করবে? মানে ক্যান্সার যদি হয় তারা কি করবে? তারা আইসা এই ডাক্তার সাহেবের সাথে যোগাযোগ রাখবে। যোগাযোগ রাখতে পারে, আল্লাহ যদি তৌফিক দিয়ে থাকে তাহলে ডাক্তার সাহেবের কথা মতো চিকিৎসা নিলে পারে, আল্লাহ নাইতে রোগ ভালো হতে পারে। তার মানে তিনি বলতে চাচ্ছেন যে দ্রুত সময়ে তারা যদি সঠিকভাবে চিকিৎসা গ্রহণ করে তাহলে তারাও সুস্থ হয়ে যেতে পারে। হ্যাঁ জি। তো প্রিয় দর্শক, তার ক্যান্সারটি তার ফুসফুস জুড়ে ছিল, লেফট লাং জুড়ে ছিল প্রায় অর্ধেকের বেশি। কিন্তু বর্তমানে বুকের সিটি স্ক্যান এবং এক্স রে পরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি যে তার শরীরে সেই মাসটি বা সেই টিউমারটি বর্তমানে একেবারেই নাই, প্রায় শূন্য বলা যায়। অর্থাৎ তার কমপ্লিট রেসপন্স হয়েছে। তো আমরা আশাবাদী তিনি ইনশাল্লাহ আবারও আগের তিনি জীবন কাটাতে পারবেন। অনেক ভারী কাজ আমরা ক্যান্সার রোগীকে নিষেধ করি, কিন্তু তারপরেও তিনি লাইট ওয়ার্ক তিনি করতে পারবেন এবং পরিবারের তিনি একজন প্রোডাক্টিভ একজন মেম্বার হিসেবে আবারও তিনি পরিবারের হাল ধরতে পারবেন। তো প্রিয় দর্শক, ক্যান্সার কোনো আতঙ্কের নাম নয়। ক্যান্সার আক্রান্ত ব্যক্তিরা আমাদের সমাজের বোঝা নয়, তারাও চিকিৎসার মাধ্যমে ভালো হতে পারে। তো তার স্ত্রীর কাছ থেকে আমি কিছু শুনবো, যে সবসময় তার সহযোদ্ধা হিসেবে কাজ করেছে। আপনি কিছু বলেন। আল্লাহ আচ্ছা, যাই হোক, তো আমি আসলে তার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই যে অনেক লিমিটেশনের মাধ্যমে দারিদ্রতার ভিতরেও তিনি তার চিকিৎসা সম্পন্ন করেছেন। তো প্রিয় দর্শক, আমরা আনোয়ার ভাই এবং তার পরিবারের জন্য দোয়া করব। আনোয়ার ভাই যেন পুরোপুরি সুস্থ হয়ে যান এবং পুরোপুরি তিনি যেন স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।